আত্মশুদ্ধি এবং ইলমে মারিফত এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আত্মশুদ্ধি হচ্ছে নিজেকে চেনা। আত্মশুদ্ধির যেটা মূল কথা সেটা হচ্ছে নিজেকে চেনা। যদি কোনো মানুষ নিজেকে চিনতে পারে, নিজেকে বুঝতে পারে, যদি কোনো মানুষ নিজের নফসের চাহিদাকে বুঝতে পারে, এই মানুষটা অবশ্যই তার আত্মাকে শুদ্ধ করতে পারবে। আর আত্মশুদ্ধির অন্যতম একটি কথা হচ্ছে যে তাজকিয়া, নফসের তাজকিয়া, নফসকে সহি করা, পরিশুদ্ধ করা, নিজের নফসকে সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত করার নামই হচ্ছে আত্মশুদ্ধি। এবং ইলমে মারিফত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে ইলমটা দেখা যায় না, ইলমে মারিফত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কোথাও কোনো একাডেমিক বিদ্যালয় থেকে, একাডেমিক প্রতিষ্ঠান থেকে ইলমে মারিফত শিক্ষা করা যায় না। ইলমে মারিফত হচ্ছে এমন একটি ইলম, এমন একটি জ্ঞান, যেই জ্ঞান স্বয়ং রব্বুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের মধ্যে, মানুষের কলের কলবের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেন। এবং সঠিক কথা হচ্ছে যে ইলম সহজভাবে প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করা যায় না। যে ইলম অর্জন করতে হয় আত্মশুদ্ধির মাধ্যমে এবং কামিল পরিপূর্ণ আল্লাহ, যিনি আল্লাহর কাছে ফানা হয়েছে এমন মানুষের সহবতের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। কোরআন কারীমের সূরাতুল কাহফের মধ্যে এসেছে যে আল্লাহ বলেন যে আমি মানুষকে ইলমে লাদুন্নি মিন লাদুন্না ইলমা, আল্লাহ বলছেন আমি মানুষকে মিন লাদুন্না ইলমা, এমন ইলম যাকে ইলমে লাদুন্নি বলা হয়। ইলমে লাদুন্নি হচ্ছে মারিফতের ইলম। আর এই ইলমে লাদুন্নি কোরআন কারীমের ভাষা মিন লাদুন্না ইলমা হিসাবে আল্লাহ ইরশাদ করেছেন যে আমি ইলমে লাদুন্নি তাদেরকেই দান করি যাদের নফস, যাদের আত্মা পরিশুদ্ধ, যারা আত্মশুদ্ধি করেছে, নিজেকে চিনেছে, নিজের নফসের যে চাহিদাকে সম্পন্ন করেছে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেন। বলি সুবহানাল্লাহ। আর ইলমে লাদুন্নি পাওয়ার জন্য, মারিফতের ইলম পাওয়ার জন্য দুনিয়াকে ত্যাগ করে, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে শুধু আল্লাহর জন্য ফানা হতে হবে। যদি আল্লাহর জন্য ফানা হওয়া যায়, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা যায়, সেই মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা ইলমে মারিফত আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ঢেলে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আয়াত কারীমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীরা, সত্যবাদীদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে সত্যবাদী কারা?
মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, সত্যবাদী কে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সত্যবাদী যারা, ওমান ইউতিল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলছেন যে নবীন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, এক নম্বরের সত্যবাদী নবী রাসূলগণ, বলি সুবহানাল্লাহ। এক নম্বরের সত্যবাদী হচ্ছে নবী রাসূলগণ, এরপরে সাহাবায়ে কেরাম, শুহাদা, সালিহিন। সালিহিন হচ্ছে নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে সালিহিন বলা হয়। আর সালিহিন হচ্ছে পৃথিবীর মধ্যে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, সালিহিনদের এক নম্বরে যারা আল্লাহর ওলি এবং মুমিন ঈমানদার যারা, তারা হচ্ছে সালিহিন। এজন্য আমার আল্লাহ বলেছে যে ওয়াকুনু মা'আস সালিহিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সালিহিন, এবং সত্যবাদী যারা তাদের সহবত ধারণ করো, তাদের সহবত নাও, তাদের সাথী হও, তাদের কাছে যাও। এখন ইলমে নাবুয়্যি যেটা আল্লাহ প্রদত্ত এলেম, যে এলেম হাফেজ